না। দেখুন, মা কালী নিজে এসে এই মন্দিরে পুজো করছেন, আর পুজো শেষ করে নিজেই মূর্তির মধ্যে বিলীন হয়ে। প্রিয় দর্শক ভাইরা, আমার স্ক্রিনের ভিডিওটা আপনারা অবশ্যই শুনতে পেরেছেন। একজন সনাতন ধর্মের লোককে বলতেছে মা কালী। মা কালীর মন্দিরে কোনো দর্শক যাচ্ছে না, কারণ মা কালী নিজে আইসা দর্শন দিল। মা কালী আবার নিজে গায়ে হয়ে গেল। এই পৃথিবীতে কোনো মা কালী জন্ম হয়নি, মা কালীর কোনো অস্তিত্ব না। মা কালীর কোনো অস্তিত্ব না, মা কালীর অস্তিত্ব নাই। এটা হলো একটা মিথ্যা গুজব। এই গুজবটা হলো মা কালী, যেমন আমাদের হিন্দু ধর্মের ভাইরা যে মূর্তির পূজা করে, তো মূর্তিটা মাটি দিয়ে বানানো হয়। আর এই ভিডিওটার ভিতরে যেটা দেখেছেন, মানে মা কালীর কোনো শক্তি নাই, মা কালীর কোনো অস্তিত্বই নাই। কারণ আল্লাহ পাক রব্বিল আলামিন ছাড়া কোনো দানবকে আল্লাহর শক্তি দেয় নাই, কোনো জিনকে ইনসানকে আল্লাহর শক্তি দেয় নাই। আল্লাহ জিন তৈরি করেছে, মানুষ তৈরি করেছে, সবকিছু পৃথিবীতে তৈরি করেছে। উনি ছাড়া ওনার বাহাদুরি কোনো কাউকে দেয় না। যদি দেবতা পৃথিবীতে সৃষ্টি করেও থাকে, কিন্তু দেবতাকে আল্লাহর শক্তি দেওয়া হয়নি। তো এটা হলো একটা মিথ্যা গুজব, কারণ মা কালী বলতে কোনো অস্তিত্ব নাই। আর মা কালী কখনো মন্দিরে যে কোনো পাওয়ার দেখাইতে পারে না, এটা হলো মিথ্যা। এটা মিথ্যার একটা পরিচালনা, এটা হলো মানুষকে একটা বিভ্রান্ত করা। তো এইটা এআই ভিডিও দিয়ে মানুষকে একটা বিভ্রান্ত করছে, যে ওরা দাবি করে যে এই মাটির যে এই যে মা কালী যে যার সঙ্গে মিশে গেছে, গায়েব হয়ে গেছে, সেই এই মাটিটাই হলো এই দেবতাকে বানাইছিল মাটি দিয়া। তাহলে মাটি দিয়া বানাইয়া আবার মা কালী আবার মাটির ভিতরে ঢুকা যেতেছে। তাইলে মা কালী আইসে তো আসনে বইয়া করতে পারে। মা কালী নিজে তো করতে পারে, আমার মাটি দিয়া বানানোর কোনো দরকার নেই। আমি নিজে খোদা, আমি নিজে খোদা। তো মা কালীর আবার মাটি দিয়া বানায়, আবার মা কালী মাটির ভিতরে ঢুকে গা। হ্যাঁ, বিষয়টা তা না। এটা হলো এআই ভিডিও। এটারে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা মানুষকে বিশ্বাস করে। যেমন আমরা আল্লাহকে বিশ্বাস করি, তা আল্লাহ হলো সর্বশক্তিমান, আল্লাহকে বিশ্বাস করাই অবশ্যই দরকার। আল্লাহ হিন্দুরাও তৈরি করেছে, মুসলমানরাও তৈরি করেছে, খ্রিস্টানরাও তৈরি করেছে। একটা আপেল ফল সবকিছু আল্লাহ সৃষ্টি, মাছ থেকে শুরু করে সবকিছু আল্লাহ সৃষ্টি। তো আল্লাহ কখনো কাটা স্যারে, যেমন আমাদের মসজিদে মিনার মিনার আছে, মসজিদে একটা স্যার আছে, আমাদের মাওলানারা মানে মুফতি সাহেবরা বসে। তা আল্লাহ কখনো আইসা হু করে কি মানুষের কিতাব পড়ায় না, মানে কোরআন শরীফ পড়ায় না। আল্লাহ কারা করে সরাসরি শরীরে আইসা আল্লাহ কারা করে কোরআন শরীফ পড়ায় না। আল্লাহ রাসূলের মাধ্যমে দিছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। নবীকে পৃথিবীতে আগমন করেছে মানুষের মাথা শিক্ষা দেওয়ার জন্য। তাহলে নবী আল্লাহ তো পৃথিবীতে আগমন করাইতো না, তাহলে আল্লাহ নিজে আইসা মানুষকে কোরআনের বিদ্যা শিখাই দিত। কারণ আল্লাহর যে পাওয়ারটা, নূরের যে পাওয়ার, এই নূরের পাওয়ার মানুষের শরীরে লাগলে মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ওনার নূরালি পাওয়ারে এই পৃথিবীটা পুরাই ধ্বংস হয়ে যাবে। তো এখন আমাদের এই নবীজি যখন শবে মেরাজে যায়, তখন জিব্রাইলে নবীজিরে রাইখা কিন্তু বিদায় হয়ে আসছে, নবীজির থেকে বিদায় হয়ে। তো নবীজি চাইছিল যে জিব্রাইলে নিয়ে আল্লাহর আরশে যাওয়ার জন্য। তো এই জিব্রাইলে নবীকে বলেছে যে হুজুর, আমি আজ যেতে পারবো না, আমার পাকা জ্বলে ছাই হয়ে যাবে। মানে আল্লাহ নূর আলী পাওয়ারে ওনার পাকা জ্বলা ছাই হয়ে যাবে, তাই জিব্রাইলে কখনো আর যায় না। তাহলে বুঝেন যে আমাদের সাধারণের এই সাধারণ শরীরে আল্লাহর যে নুরালি পাওয়ারটা, এটা লাগলে জ্বলা পুরা ছাই হয়ে যাবে। শুধু আমি না, মানে মাটি, মানে মাটিটা পুরো একেবারে ছাই হয়ে যাবে। ওনার যে পাওয়ার, ওনার যে নুরালি পাওয়ার, একমাত্র আমাদের নবীজি ছাড়া আর কোন নবী, যত নবী আল্লাহ পাক রব্বিল আলামিন আগমন করেছে,
কোন নবী আল্লাহর আরশে যেতে পারে নাই, একমাত্র আমাদের হযরত মাওলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে। তো উনি ছাড়া আর কোনো ব্যক্তি যায় না। তো এই হলো ইতিহাস। তো যদি যেমন জিন, কোরআনে উল্লেখ আছে, জিন উল্লেখ আছে, এই জিনও তো আল্লাহর কাছে যেতে পারে না। যে জিন আর ইনসান, ইনসান বলে হলো মানুষকে, আর জিন হলো আগুনের তৈরি, আর মানুষকে বানাইছে আল্লাহ মাটির তৈরি। তো মাটির ভিতরে আল্লাহ দেহ দিছে, আল্লাহ জবান বন্দি দিছে, আল্লাহ চোখ দিছে, নাক দিছে, মুখ দিছে, দাঁত দিছে, সবকিছু দিছে। এটার ভিতরে একটা পাওয়ার ঢুকাইয়া দিছে। তো এই পাওয়ারটা আবার উনি নিজে কিন্তু আজরাইলকে দিয়ে নিয়ে যায়। তো আপনার এই কালিরে বলেন না বলে আমার একটা আপেল কমলা বানায়া দে, আর নইলে তুই আমার আত্মাটা বাইর করে আবার আত্মাটা ঢুকাইয়া দে। তাইলে তো কালি পারে কিনা একটু প্রমাণ করে দেখান তো, আর আমাদেরকে দেখান না। তো খোদা হাফেজ।